আফগানিস্তানের সর্বশেষ ড্রোন হামলায় নিজেদের লোককেই মেরে ফেলেছে আমেরিকা। নতুন তদন্ত প্রতিবেদন দিয়ে হইচই ফেলে দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ফলে বিশাল বিতর্কে জড়িয়েছেন জো বাইডেন। একই সাথে লজ্জার ইতিহাস তৈরি করল আমেরিকা। গত 29 আগস্ট আফগানিস্তানের মাটিতে শেষ আঘাত এনেছিল আমেরিকা। বলা হয়েছিল কাবুল বিমানবন্দর এলাকায় আত্মঘাতী হামলা চালানো সংগঠনের প্রধানকে খতম করা হয়েছে। কিন্তু পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসের ভিডিও বিশ্লেষণে ধরা পড়ে জঙ্গি নয়, বরং আমেরিকার ড্রোন সোজা গিয়ে আঘাত এনেছে তাদের নিজেদের লোকেরই উপর। ঘটনায় বিড়ম্বনায় পড়ে গিয়েছে বাইডেন প্রশাসন। 26 আগস্ট কাবুল বিমানবন্দর এলাকায় আত্মঘাতী হামলা চালায় আইএসকে। মৃত্যু হয় অন্তত 170 জন আফগান নাগরিক এবং আমেরিকার 10 জন নাগরিকের। 29 আগস্ট এর বদলা নেয় আমেরিকা। পেন্টাগন জানায় ভবিষ্যতে এমন হামলা যাতে না হয় তার জন্যই ড্রোন হামলা চালানো হয়েছে। আমেরিকার আফগানিস্তান ছাড়া সেই সময়ে বাইডেন প্রশাসনের ফাইনাল অ্যাসল্ট নিয়ে মাতামাতি করে মার্কিন গণমাধ্যম। কিন্তু সপ্তাহ ঘুরতে জানা যাচ্ছে যে জঙ্গিকে হত্যা করার দাবি জানিয়েছিল আমেরিকা তিনি বহাল তবিয়তেই আছেন। উল্টো আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে আমেরিকারই একজন সহযোগী আফগানের। 31 আগস্ট আফগানিস্তান ছাড়ার আগে 29 আগস্ট কাবুলে আমেরিকার সেই শেষ ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল অন্তত 10 জনের। পরদিনেই জানা গিয়েছিল নিহতদের মধ্যে রয়েছে কয়েকজন শিশু। সংবাদ সংস্থা এএফপি-কে কাবুলের বাসিন্দা আইমল আহমেদি জানিয়েছেন, আমেরিকার ড্রোন হামলায় আমার ভাই এজমারাই আহমেদের মৃত্যু হয়েছে। আমার ছোট মেয়ে, ভাগ্নে এবং ভাগ্নেও আমেরিকার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে। হামলার সময় এজমারাই গাড়ি চালাচ্ছিল। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এজমারাই আহমেদি ক্যালিফোর্নিয়ার একটি সংস্থায় চাকরি করতেন। আফগান পরিস্থিতি অশান্ত হওয়ার পর আরও হাজারো আফগানের মতো এজমারাইও চাচ্ছিলেন আমেরিকায় বসবাসের অনুমতি। লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আফগানিস্তান ছাড়ার। ভিডিও বিশ্লেষণ প্রকাশ্যে আসার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আমেরিকার ওই ড্রোন হামলা নিয়ে। পাশাপাশি একাধিক বিস্ফোরণের যে তথ্য দিচ্ছেন মার্কিন সেনা কর্মকর্তারা তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে সেই ভিডিও বিশ্লেষণ। প্রিয় দর্শক, বিভিন্ন সংঘাতে আমেরিকার এসব ড্রোন হামলা কতটুকু সঠিক হয় বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।